মসজিদের মধ্যে পর্যন্ত যদি আপনারা এরকম হানাহানি করেন, তাহলে কিন্তু আপনাদেরকে ফ্যাসিবাদী সেই সরকার ছিল, সেই গোষ্ঠী ছিল, তাদেরই ভাগ্যবরণ করতে হবে। পাবনার সাথিয়ায় জুমার নামাজের ইমামতি করাকে কেন্দ্র করে স্থানীয় জামাত নেতাকর্মী ও মুসল্লিদের উপর হামলার তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাবনা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের নামাজ পড়ানোই বিএনপি নেতাকর্মীদের চক্রান্তমূলক বাধার প্রতিবাদে উত্তপ্ত পুরো এলাকা। হঠাৎ করে লাফিয়ে উঠে বললেন এখানে স্থানীয় ইমাম নামাজ পড়াবেন। কে নামাজ পড়াবেন, কে নামাজ পড়াবেন না, এটা তো বিএনপির সভাপতির বলার কথা না। স্থানীয়দের আমন্ত্রণে আফতাবনগর বাজার জামে মসজিদে জুমার নামাজ পড়াতে গিয়েছিলেন সংসদ সদস্য মোমেন। তবে পূর্ব পরিকল্পিতভাবে বহিরাগত লোক জড়ো করে খুতবার সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। পরবর্তীতে জামাত কর্মীর দোকানে হামলা, মারধর ও লুটপাটের ঘটনাও ঘটে। কারা কারা ছিলেন এবং তারা যে সেখানে স্থানীয় লোকজনের দোকানপাট ভাঙচুর করেছে। এক জরুরি সংবাদ সম্মেলনে এমপি নাজিবুর রহমান মোমেন অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আবদুল্লাহর প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে বিএনপি এখন পবিত্র মসজিদকেও সন্ত্রাসের আখড়ায় পরিণত করছে। প্রধানমন্ত্রী, আপনি আপনার বিশেষ যে সহকারী রয়েছে তার দাপ্তরিক কাজের বাইরে তিনি সাথিয়ার রাজনীতিতে যদি এভাবে ইন্টারফেয়ার করেন, নাক গলান, এক্ষেত্রে যদি জনগণ ফুঁসে ওঠে, এর দায়িত্ব আপনাকে নিতে হবে। একই সাথে সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষপাতমূলক আচরণ ও ঘুষ চাঁদাবাজির কড়া সমালোচনা করে তার দ্রুত প্রত্যাহার দাবি জানান তিনি। আক্রান্ত ব্যক্তিদের মামলা করতেও পুলিশ বাধার সৃষ্টি করেছে বলে জামাতের পক্ষ থেকে দাবি করা হয়। এখানে যাদেরকে আমরা চিহ্নিত করে দিলাম তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ওসিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই ধরনের ফ্যাসিবাদের দোসর কোনো ওসিকে আমরা এখানে দেখতে চাই না। পবিত্র স্থানে এমন হামলা এবং পুলিশের পক্ষপাতমূলক আচরণে তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। বিএনপির সন্ত্রাসীদেরকে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিয়েছে এবং পরবর্তীতে তাদেরকে গ্রেফতারও করেনি। আমরা দেখেছি এই ঘটনার পরবর্তীতে বরং আমাদের নেতাকর্মীদের বাসায় বাসায় যে পুলিশ প্রশাসন হয়রানি করেছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।